দেখো আমরা এখন একটু 4 নম্বরটা দেখবো। 4 নম্বরটা কি আছে? 4 নম্বরটা আছে কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরের বৃহত্তম লব্ধি হচ্ছে 17 নিউটন। 4 নম্বর, কোন একটা বিন্দু, এই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়ারত একটা ধরলাম পি, আর একটা ভেক্টর কিউ। সেই কিউটা মনে করো এই হলো সেই কিউ। এটা কি? এটা আমাদের কিউ। বৃহত্তম লব্ধি কখন হয় বলতো? বৃহত্তম লব্ধি হয় তখন যখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। ওকে, দেখো এই ভেক্টর আর এই ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। তাহলে মনে রাখবা কি, যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, তবে লব্ধির মান সর্বোচ্চ হয়। ওকে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান সর্বোচ্চ হয়। এটা কিভাবে আসে আমরা একটু যদি দেখার চেষ্টা করি। আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তার মানে কি, কজ আলফার মানটা, এই কজ আলফার মানটা যত বেশি হবে এর মানটাও কি তত বেশি হবে না? দেখো তো, তাহলে কজ আলফার কিন্তু সর্বোচ্চ মান হচ্ছে 1। কজ আলফার সর্বোচ্চ মান কি 1, আর কজ আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে সর্বোচ্চ মান যদি 1 হয়, কজ কত ডিগ্রি এর মান 1? কজ 0 ডিগ্রি এর মান 1। কজ 0 ডিগ্রি, তার মানে আসলে এই আলফার মানটা কত? 0। তার মানে এই যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। ভালো কথা, এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি হয়, আমরা এখানে যদি লব্ধি, সর্বোচ্চ লব্ধি কত? সর্বোচ্চ লব্ধি হচ্ছে 17 নিউটন। তার মানে লব্ধি আর এর মানটা আমাদের দেওয়া রয়েছে 17 নিউটন। তাহলে এখানে লিখো 17 স্কোয়ার ইকুয়াল, এখানে কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। আর কস কত ডিগ্রি? কস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাই এখানে 0 ডিগ্রি হবে। ওকে, এখন 17 স্কোয়ার থাকলো ইকুয়াল পি স্কোয়ার প্লাস, এই কস 0 ডিগ্রি মান তো 1, 1 এর সাথে 2pq যদি গুণ করো তাহলে 2pq হবে। আমরা একটু সূত্র ফেলানোর জন্য এটা মাঝখানে আনলাম, প্লাস কিউ স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে 17 স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এর সূত্র করা যায় না, এ স্কোয়ার প্লাস 3ab প্লাস বি স্কোয়ার সূত্র এটা, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, মানে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার উঠে যায়, অতএব আমরা পি প্লাস কিউ সমান 17 পেলাম। এটা 1 নম্বর সমীকরণ। ওকে, তারপর কি বলছে? যদি ভেক্টর দ্বয় সমকোণে ক্রিয়া করে তবে তাদের লব্ধি হবে 13 নিউটন। এখন কি ভেক্টর দ্বয় সমকোণে ক্রিয়া করছে? এটা 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 একভাবে ক্রিয়া করেছিল, এখন কি করছে? সমকোণে ক্রিয়া করছে। সমকোণে যদি ক্রিয়া করে একটা ভেক্টর, এটা সেই পি ভেক্টর, আর এটা হলো সেই কিউ ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর, এর এখন সমকোণে ক্রিয়া করছে, তার মানে আলফার মানটা হলো 90 ডিগ্রি। যদি তাই হয় তাহলে এই লব্ধির মানটা এখন কত হবে? লব্ধির মানটা এখন হবে 13 নিউটন। লব্ধির মানটা কত হবে? 13 নিউটন হবে, মানে আর এর মানটা হবে 13 নিউটন। এখন যদি এখানে আমরা এই যে লব্ধির মান নির্ণয়ের যে সূত্র সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলতো? তাহলে এখানে আমরা লিখতে পারবো, এই সূত্র থেকে আমরা লিখতে পারবো যে 13 স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই তো? এখন দেখো 13 স্কোয়ার ইকুয়াল কি লেখা যাবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এই যে 2pq cos 90, cos 90 এর মান 0, তার মানে এই টোটালটা 0 হয়ে যাবে, তাই এটাকে আর লেখার দরকার আছে? লেখার দরকার নেই। তাহলে 13 স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আমরা পেলাম। ওকে, এখন দেখো আমরা যদি এখান থেকে কিউ সমান কি লিখতে পারবো? 17, আর এই প্লাস পেয়ে গেলে মাইনাস পি, তাই না? এটা লিখতে পারবো। তাহলে এখান থেকে কিউ এর মানটা যদি আমরা এখানে বসাই, বসাতে পারবো না? বসালে আমাদের পি এর মানটা চলে আসবে নি, ঠিক আছে? তাহলে এখানে বসাও, 13 স্কোয়ার করলে 169 ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ এর একটা মান তুমি পেয়েছো কত? কিউ এর মানটা পেয়েছো 17 মাইনাস পি, তাহলে এখানে দেখো 17 মাইনাস পি, তার আবার কি আছে? স্কোয়ার আছে, ভালো কথা। তাহলে 169 ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস, এখানে তুমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করো তাহলে 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 17 ইন্টু পি প্লাস কি হবে? পি স্কোয়ার, এমন হবে, তাই তো? এখন দেখো কি হয়, এখন আমরা এটা যাতাই এখানে কি লেখা যাবে? এখানে লেখা যাবে 169 ইকুয়াল পি স্কোয়ার কি হয়? 2পি স্কোয়ার মাইনাস, সরি প্লাস 17 যদি স্কোয়ার করো তাহলে হয় হচ্ছে
289, 17 স্কয়ার করলে কত হয় 289 মাইনাস কত হবে 17 দোকানে 34, 17 দোকানে 34 পি। ওকে, এখন আমরা যদি সবগুলো একপাশে করি তাহলে হবে 2p স্কয়ার প্লাস মাইনাস 34p, একটু সাজিয়ে লিখছি আমরা, ওকে, প্লাস 289, আর এটা যখন ওই পাশে যাবে তখন কি হবে মাইনাস 169, এটাই তো। ওই পাশে কি থাকে, জিরো থাকে, সবগুলো একপাশে করেছি এক কথাই। ওকে, তাহলে 2p স্কয়ার মাইনাস এখানে 34p, এটা থেকে এটা বাদ দেওয়া যায় তাই তো। তো বাদ যদি দাও তাহলে হয় হচ্ছে হয় কত 120, 120 হয়, ইকুয়াল টু কত হয়, জিরো হয়, তাই না। এদের কাছ থেকে দেখো 2 কমান যায়, তো 2 যদি কমান নাও তাহলে পি স্কয়ার মাইনাস 17p প্লাস 60 ইকুয়াল 0 হবে, তাই তো। 2 তুমি কমান নিয়েছো তাই তো, 2 কি করেছো, কমান নিয়েছো, 2 কমান নিলে এটা পাবা। এই 2 কে যখন ওই পাশে পাঠাবা তখন ওই পাশে 0 হয়ে যাবে, তার মানে 2 এখানে আর থাকবে না, এটা পেলাম। এখন এটাকে যদি তুমি মিডল টার্ম করো, এটাকে তুমি যদি একটু মিডল টার্ম করো তাহলে কি হবে, পি স্কয়ার মাইনাস এই 60 কে তুমি যদি ভাঙাও, 60 কে তুমি যদি ভাঙাও তাহলে কত হবে 30, 15 এমন হয়, তাই তো। এখন দেখো আমরা যদি একটু দেখি, 2 দুগুণী 4, 3 4 12, 12 আর 5 যোগ করলে কত হয়, 17 হয়, তাহলে মিলে যাচ্ছে। আমরা পি স্কয়ার মাইনাস 12p মাইনাস কত লিখবো, 5p প্লাস 16 ইকুয়াল টু 0। এটা কিন্তু কিছু না, এটা মিডল টার্ম, এটা মিডল টার্ম, ওকে, মিডল টার্ম, এটা আর কিছুই না, ভয় পাওয়ার দরকার নেই। তাহলে p ইন্টু পি মাইনাস 12 মাইনাস 5 ইন্টু কি লেখা যাবে, পি মাইনাস 12, জাস্ট মিডল টার্ম করেছি আমরা। তাহলে পি মাইনাস 12 আর কি লেখা যাবে, পি মাইনাস 5 ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এটা সমান একবার 0, এটা সমান একবার 0, যদি তাই লিখি তাহলে কি হবে, যদি তাই লিখি তাহলে কি হবে, দেখো কি হয়, কি হবে, কি হবে, পি মাইনাস 12 ইকুয়াল একবার 0, আর কত, পি মাইনাস 5 ইকুয়াল একবার 0। তাহলে পি সমান এখানে কত পাচ্ছি, 12, আর এখানে পি সমান কত পাচ্ছি, 5। আমাদের কি বলেছিল, বলেছিল যে ভেক্টর দ্বয়ের মান, ভেক্টর দ্বয়ের মান, তুমি পি এর মান পেয়েছো, কিউ এর মান কিন্তু পাও নাই। তাহলে আমরা এখানে কিউ সমান কি লিখেছিলাম বলো, কিউ সমান লিখেছিলাম 17 মাইনাস পি, এমন তাই তো। তাহলে এখানে এই জায়গায় তুমি পি এর মানটা বসাই দাও, তাহলে যখন পি সমান 12 তখন কিউ সমান কত হবে, 17 মাইনাস পি, 17 মাইনাস পি এর মান কত, 12, তাই না, তাহলে কত হয় 5। আবার এখানে তুমি এখানেও এখানে যে পি এর মানটা পেয়েছো এখানে বসায় দাও, তাহলে কিউ সমান কত হবে, 17 মাইনাস পি এর মান কত 5 ইকুয়াল টু কত হয়, 12। ওকে, এই হলো আমাদের ভেক্টর দ্বয়ের মান। তাহলে ভেক্টর দ্বয়ের মান তুমি যখন পি এর মান 5 নিবা তখন কিউ এর মান কত, 12, আবার যখন পি এর মান 12 নিবা তখন কিউ এর মান হচ্ছে 5। ঠিক আছে।